আজকে সোয়াবিন দিয়ে খুব সহজ একটা রান্না করব। তার জন্য প্রথমে সোয়াবিনটাকে গরম জলে একটু সেদ্ধ করে নিচ্ছি যাতে সোয়াবিনটা নরম হয়ে যায়। এদিকে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট একসাথে বানিয়েছি, আর দুটো লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা টমেটোকেও আমি কেটে নিয়েছি। কড়াই গরম হওয়ার পর আমি এর মধ্যে বেশ খানিকটা সরষের তেল ঢেলে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এর সাথে আমি 1 চামচ লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু আর সোয়াবিনটাকে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু সোয়াবিনটা শক্ত হয়ে যাবে। আলু আর সোয়াবিন ভেজে নামিয়ে নিয়ে আমি ওই কড়াতেই আবার খানিকটা সরষের তেল দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে যে আলু আর সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে। তারপরে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর এরপর এর মধ্যে গরম জল ঢেলে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম যাতে তরকারিটা ভালো করে ফুটতে পারে। তরকারি ভালো করে ফুটে গেলে ঢাকা সরিয়ে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার সোয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে।